আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকে আমি সুজি ও আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা নাস্তা বানিয়ে দেখাবো। ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও হয় অনেক মজাদার। তো চলুন দেখতে থাকুন আজকের এই রেসিপিটি। তো প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল, এবারে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এইবারে সুজি আর জিরাটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এখানে আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এবারে নিয়ে নিচ্ছি পানি। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, তাই 2 বাটি পানি নিব। সুজিতে খুব তাড়াতাড়ি পানিটা টেনে আসে, তাই একটু বেশি করে জলটা নিতে হবে। তো পানির সঙ্গে অবশ্যই স্বাদ মতন লবণ নিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় লবণ নিয়ে নিয়েছিলাম। এইবারে সুজিটা অনবরত নাড়তে থাকবো, যাতে নিচে সুজিটা লেগে না যায়। এইবারে সুজিটা নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব। তো এই দেখুন সুজিটা নেড়ে চেড়ে ডো বানিয়ে নিয়েছি। এইবারে সুজিটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এইবারে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের আটা। আপনারা এইখানে কর্নফ্লাওয়ারটা নিতে পারেন, আর অবশ্যই কিন্তু সুজিটা ঠান্ডা করে নিতে হবে। এবারে সুজির সঙ্গে চালের আটাটা ভালো করে মেখে ডো বানিয়ে নিব। তো এই দেখুন আমি ডো বানিয়ে নিয়েছি। এইবারে ডোটাকে সাইডে রেখে এইদিকে বোলের মতো নিয়ে নিচ্ছি 2টো সিদ্ধ করা আলু। তো আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর লাগছে আমাদের সামান্য এখানে হলুদ গুঁড়ো। এবারে নিয়ে নিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ চাট মশলা, আর সব শেষে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ধনে পাতা কুচি। এইবারে চামচ দিয়ে আলুর সঙ্গে মশলাটা ভালো করে মেখে নেব। তো এখানে পুরোটা হয়ে গিয়েছে। এইবারে সুজির ডোটাকে বেলে নেব। তার জন্য বোর্ডের ওপরে চালের আটা লাগিয়ে নিচ্ছি। এদিকে সুজিটা 2 ভাগ করে নিচ্ছি। এইবারে এই ডোটাকে বেলে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি পাতলা ও মোটা করা যাবে না, মিডিয়াম সাইজ করে বেলতে হবে। এখানে আমি বেলে নিয়েছি, আর এইখানে একটা চারকোনা বাটি দিয়ে সমান করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দের মতন করে শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো এই দেখুন আমার নাস্তাগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে ওপরে নিয়ে নিচ্ছি পুরটা। এইবারে পুরটা আমি চারিদিকে সমান করে নেব। তো পুরটা আমি চারিদিকে সমান করে নিয়েছি। এইবারে এই নাস্তাটা ওপর থেকে নিয়ে নিচ্ছি। এইবারে নাস্তাটা হালকা হাতে চেপে দিচ্ছি, আর একটা চামচ নিয়ে ওপরের নাস্তাটা এইবারে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি, যাতে নাস্তাটা দেখতে সুন্দর লাগে। তো পিছনের দিকটাও আমি একইভাবে লম্বা করে দাগ টেনে নিচ্ছি। এই দেখুন নাস্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতেই পারলেন কিভাবে কাজটা করলাম। এইবারে নাস্তাগুলো তেলে ভেজে নেব। তো ফ্রাই প্যানে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এইবারে একটা একটা করে নাস্তাগুলো তেলে ছেড়ে দিচ্ছি।
এইবারে কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো উল্টে দেব, আর এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো দুটো চামচ দিয়ে আমি খুব হালকা করে উল্টে দিচ্ছি। আমি সবগুলো উল্টে দিয়েছি। তো পেছনের দিকটাও আমি ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো আবারও উল্টে দিচ্ছি। তো এই দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবারে নাস্তাগুলো তেল ছাড়িয়ে তুলে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন কত সহজে নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজা। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।